아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। গঙ্গাধারে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ফ্রেন্ডস, তাই মধুবন্তী ভোরবেলায় বেরিয়ে পড়ছে ওয়াকিংয়ে। মধুবন্তী প্রতি বছরই এই শীতের টাইমটা সকালবেলায় একটু ওয়াকিং করে, আর 2 বছর আগে সিএসও যেত। তোমাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করেছি। ইদানিং সিএস আমার মতনই কুড়ে হয়ে গেছে, আর বেরোতে চায় না। যাই হোক, মধুবন্তী ওয়াকিংয়ে গেলে আমার একটি উপরি পাওনা, ওই বাইরেটা তোমাদের জন্য ভিডিওগ্রাফি করে আনে। আমার তো বাইরে বেরোনো হয় না, শুধুই ঘরেই দেখাই, এটাই আমার উপরি পাওনা। আর নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে বাইরের দৃশ্য একটু দেখতে পেলে, কার না ভালো লাগে। প্রকৃতির ওই যে সবুজ নীল আকাশ, মাটি রঙের মাটি, জোড়া শালিক, দিনটা মনে হচ্ছে ভালো যাবে। আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে ফার্স্ট চাটা শেয়ার করতে পারলাম। হাই ফ্রেন্ডস, আমার গুড মর্নিংটা এখন, যদিও আমাদের দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, তোমাদেরকে গুড মর্নিং জানানো এখন। যারা আমার সঙ্গে অনেক দিন ধরে আছো তারা জানো, আগে আমরা চিলা খেতাম, ব্রেড স্যান্ডউইচ, তারপর ব্রেড পাকোড়াও করতাম, নুডলস করতাম, তারপরে তোমার নানা রকমের পরোটা, পুরি সব কিছু করতাম। ইদানিং আমরা বেশিরভাগ সময়তেই রুটি খাই। মাঝে মাঝে না ইচ্ছে করে না যে ওই একই ব্রেকফাস্ট কী দেখাবো, আর রুটির সঙ্গে নয় কুমড়ো ভাজা, নয় আলুরই কোনো একটা প্রিপারেশন। সুজির উপমা বা চিড়ের পোলাও দুটোই করতে সোজা, কিন্তু সিএসের খুব একটা ভালো চলবে না, ওই জন্য ওগুলোকেও বাদ দিয়েছি। তার থেকেও বড় কথা কী জানো, সিএস সেই আগের মতন রুটি আর তরকারিতে ফিরে এসছে। আগে যেরকম বলতো এটা বানাও ওটা বানাও, ইদানিং ও আর বলছে না, সেজন্য আমিও করছি না। আগে জানো তো, মানে আসানসোল বাড়িতে বলছি, মানে সিএস যখন চাকরি বাকরি করতো সেই সময়, মানে ইয়াং এজে, তখন আমাদের ব্রেকফাস্ট বলতে রুটি, কুমড়ো আলুর তরকারি, নয় পাঁচমিশালির তরকারি আর ডিমের অমলেট, এটাই ছিল। আর শনি আর রোববার এই দুটো দিনে শুধুমাত্র লুচি বা পরোটা হতো, পায়েসও হতো মাঝে মাঝে। যদিও আমি অনেক কিছু বানাতাম আমার মেয়েদের জন্য, আমার মেয়ে ভাগ্নি টাগ্নি থাকলে তাদের জন্য, কারণ ওরা রুটি তরকারি খেতে মোটেই পছন্দ করতো না। খুব সাউথ ইন্ডিয়ান বানাতাম, আমার কাছে একটা পাতলা সাউথ ইন্ডিয়ান বই ছিল, মানে ধোকলাও বানাতাম, আর ইডলি ধোসা, তারপরে তোমার ওই সুজি উপমা, এগুলো খুব বানাতাম। এই লাস্ট ইয়ার পর্যন্ত আমার বাড়িতে নানা রকমের ব্রেকফাস্ট হয়েছে ফ্রেন্ডস। হঠাৎ করে, মানে বলতে পারো জাস্ট 1 বছর সিএস আর কিছু খেতে চাইছে না। এই জামাটা এমনি দিয়ে দিয়েছিলাম, এবারে তুললাম যে না, একটু ভালো জামা নষ্ট করে লাভ নেই, এই ব্যাগে ভরে দেবো। এই মেশিনটার একটা গল্প আছে। এই মেশিনটা আমি কিনেছিলাম আমাদের এখানেরই উত্তরপাড়ারই রিলায়েন্স থেকে। এটা কি করে কেনা হলো সেটা জানাই। 2020-তে যখন সেই করোনা এসছে, যখন বাড়িতে কাজের লোক ফোক কিছুই নেই, সমস্ত কাজ নিজের হাতে করতে হচ্ছে, তখন আমার গোদরেজ ফুল অটোমেটিকটা ফট করে খারাপ হয়ে গেল। এবার লোকদের দিলাম, ডাকলাম সারাতে, তো ওরা তো নিয়ে গেল। মাস ভর দিতে পারিনি, 15 দিন কাজ করার পরেই আমি তো হাঁপিয়ে গেছি। তখন সিএস চ্যাটার্জি বললো, না এইভাবে চলতে পারে না, চলো তোমার একটা ওয়াশিং মেশিন কিনি। আমার তাড়া লেগে গেছে, ব্রেকফাস্টও মিটে গেল। কাজ চালাবার মতন কিনতে গিয়েছিলাম সেমি অটোমেটিক। আসলে তোমার চা তো আমি যা তা করে করতে পারি না, তাই আমাকে ধৈর্য ধরে ইয়ে করে করতে হয় চাটা স্পেশাল। তো যেটা বলছিলাম, মানে কম দামে কাজ চালিয়ে নেওয়ার মতন কিনতে গিয়েছিলাম সেমি অটোমেটিক। তারপর ওখান থেকে ওরাই সাজেশান দিল যে কেন সেমি অটোমেটিক নেবেন, এত কম দামে আপনার একটা ফুল অটোমেটিক হয়ে যাবে। সত্যি মেশিনটা আমাকে কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে। এইটা আসার পর থেকে আমি গোদরেজটা কমই ব্যবহার করতাম, কারণ এভরিডে রেগুলারের কাপড় তো কী আর ময়লা থাকে, তো সেই কারণে আমি গোদরেজটা চালাতাম না। গোদরেজ ইয়ন ছিল আমার,
এটাই বেশি চালাতাম। এটা কেন কম দাম জানো তো? এটার মধ্যে মনে হয় হিটারটা নেই, সেই কারণে কম দাম। এবং এটার আরও একটা সুবিধে আছে, মানে সব থেকে ছোটো রাউন্ড যেটা মাত্র 40 মিনিটে হয়ে যায়। অন্য মেশিনগুলোয় কিন্তু 1.5 ঘন্টার নিচে বোধহয় হয়ই না। দেখো ফ্রেন্ডস, আজকে না আমার ফ্রিজে টুকটুক করে খাবার রয়েছে। ফ্রিজে খাবার থাকলে আমার খুব গা জ্বালা করে, তো সেই জন্য আজকে কিছু রান্না করলাম না। এই উচ্ছে, বেগুন, বড়ি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর একটু সর্ষে দিয়ে একটা উচ্ছে চচ্চড়ি করে নিলাম। আমাদের বাড়িতে এতে সবাই খুব ভালোবাসে। আর মাছ, ব্যাস। দেখলে আমাকে এসে পরে বললো, ওখান থেকে বললো মারো চটিটা হাতে দিচ্ছে। আর চোখে কম দেখে ঠিক বুঝতে পারিনি যে কি হলো, যে নতুন চটি কিনে আনলো। না না, আর সেই দেখলে পরশু দিনে আমি অত মাছ গুছালাম, আগের থেকেও টুকটাক আছে, ভেতরে মাছ আছে, চিকেন আছে, আবার মাছ নিয়ে এসছে আজকে। কিচ্ছু আনতে যাওয়ার ছিল না। দুধ আনবো বললো, যে ঠিক আছে দুধ নিয়ে এসো। ডিম আনবো, যে ঠিক আছে নিয়ে এসো। সবই যদি না বলি বিরক্ত হবে, কারণ আমি কিনছি গুচ্ছে। আরে ফ্রেন্ডস, পায়ে ব্যান্ডেজ বেঁধে তো কাজ করছি, পা নিয়ে তো বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই সব ধোয়াধুয়ি করতে গেলে তো একটু দাঁড়িয়ে থাকতে হয়। দেখো, চটি দিয়ে মারতে তো পারবো না, তা তোমায় পানিশমেন্ট একটা অবশ্যই দেব। দেখো না, লম্বা লিস্ট দিয়ে কিছু কেনা করাবো। অনেকটাই নিয়ে এসছে। মাছ আসলে খুব কাজ বাড়ে গো, কাজটা হরকাতে হবে এগুলো। এইটাই, এই যে এত চেঁচামেচি করি, কিন্তু বাজার গেলে ফের ভুল। এসে বলবে নাক মলছি, কান মলছি, আর কখনো হবে না। কথা শুনে না। না না, ভুল করে একসাথে এত মাছ আনলে হবে? জায়গা কোথায় রাখা? একটুও কথা শোনে না, অবাধ্য। হ্যাঁ বলি, জায়গা কোথায় নেই, আরও কিছু জায়গা এনে আমাকে ভরে দেবে। আরে বাবা, এই কাজগুলো কে করবে? জায়গা যতই থাক না কেন। মধুবন্তীর ঘরে ফের করে আমি ঝাঁটা পিটোতে ঢুকেছি, কারণ মধুবন্তী এইমাত্র ছবি এঁকে চলে গেল। আর এই চাদরটারও একটু প্রবলেম আছে ফ্রেন্ডস, সেই মাখন জিন্সের মতো কাপড়, আর গদিটাও নরম, কিছুতেই টান টান হয় না। দেখো ফ্রেন্ডস, মাছটা যখন ঢোকালাম তখন তো দেখাতে ভুলে গেছি, এখন তোমাদের দেখাতে এসেছি যে সত্যি সত্যি কত স্টক করা আছে একবার দেখো। একদম সেই নিচের ড্রয়ার থেকে আরম্ভ করে, নিচের ড্রয়ারে তো গাদা ঢোকানো আছে, ইভেন আমার আইসক্রিম রাখার জায়গাতেও আছে, এই পর্যন্ত মাছ আছে। যদিও সত্যি কথা বলতে গেলে ফ্রেন্ডস, আমাদের মাছ কিন্তু খুব লাগে। আনে যখন কষ্ট হয় বলে বক বক করি, কিন্তু মাছটা এনে রাখলে সুবিধা হয়, কারণ আমাদের তো এভরিডেই মাছ হয়, মাছটুকু করলেই শেষ। আর বাঙালি বাড়িতে আরও একটা সুবিধে ফ্রেন্ডস, মাছ আর ভাত হয়ে গেলেই হয়ে গেল। মধুবন্তী আগে একটু চিকেন বেশি করতো, ওর জন্য নানা রকম চিকেন বানাতে হতো। এখন ওই যে আমার ওই মোলারটা কমজোরি হয়ে পড়ার পর থেকে ওকে আমি বলেছি যে চিকেন চিবিয়ে হাড় চিবিয়ে এটা হয়েছে, সেই জন্য ও চিকেন খাওয়ার থেকে একটু নিরত থাকছে। আর আমাদের এই কফি টেবিলটা, এটাকে যে কি করলে একটু বিন্যস্ত লাগে আমি আর কিছুতেই বুঝে উঠতে পারি না। আজ একটা নতুন দিন ফ্রেন্ডস, শেষ চ্যাটার্জি গেছে বাজার। কালকের দিন তো গোলামালা পেরিয়ে গেছে, তো ভেবেছি আজকের দিনটা যেন প্রোডাক্টিভ হয়। তো বাজার যাওয়ার ফাঁকে আমি এই সমস্ত কাজগুলো সারছি। ফ্রিজ ফ্রেন্ডস আমার ফুল ফাঁকা পাওয়া খুব মুশকিল হয়, সেই জন্য যখনই যে পার্টটা একটু হালকা থাকে সেইভাবে আমি পরিষ্কার করে নিই। আগেও তোমাদের আমি শেয়ার করেছি, তো আজকে একটু ফাঁকা রয়েছে, এই একটা একটা করে খালি করছি, তারপরে আবার ওটার ভেতরে বাকিগুলোকে ডাম্প করে করে আমি পার্টসগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর পার্টসগুলো পরিষ্কার করে নিলে অনেকটা কাজই মিটে যায়, কারণ আমি ওই পার্ট বাই পার্ট, মানে প্রত্যেকটা সেলফ আমি ওই টেবিল মোছার মতন করে টেবিল মুছে ফেলি। ইদানিং আমার কলটা আবার একটা বিরক্ত করছে, পু করে মাঝে মাঝে যখন বন্ধ করছি ঠিকমতো বন্ধ হচ্ছে না, জল লিক করছে আর ওই পু করে আওয়াজ হচ্ছে। লোক ডাকা হয়েছিল, তো ওটা কাজটা হবে, পরে হবে, এখন খুলে দেখাবো না ফ্রেন্ডস। মোট কথা এটা আছে স্পেশাল একটা কুশন কভার বিডসের, একটাই আছে, খুব দাম।
মাঝখানে ফ্রেন্ডস কাজটা বন্ধ হয়ে গেছিলো, সবজি বাজার এসেছিলো। সবজি বাজারের ভেতরে এসছে তোমার মূলো আর মূলোর শাক, এই দুটো আমি ধুইনি। আর এসেছে অজস্র লঙ্কা আর কাঁচা কলা। হাই ফ্রেন্ডস, রোববারে ঘরে চিত্র দেখো। যারা পুরনো ফ্রেন্ডস তারা ভাবছে এই জায়গাটা এরকম কেন। টেবিলটা সরে গিয়ে দুটো টুল এখন টেবিলের আকৃতি নিয়েছে। এখন টেবিল চলে গেছে আমাদের রামবলির কাছে। রামবলি নয়, রামবলি আমার আসানসোলের মিস্ত্রি, কি যেন নাম, উমাশঙ্করজির কাছে। এবার কতদিনে পাবো জানি না, তো এরকম কষ্ট করে সিএস চ্যাটার্জিকে কাজ চালাতে হবে। এখন ছাড়ানো হলো গতকালে ধুয়ে রাখা লঙ্কার ডাঁটি। আচ্ছা চলো, আজকে কি রান্নাবান্না করছি দেখিয়ে দিই। জানি না মানে আজকের ভিডিওটা আমি কতদূর টানতে পারবো বা টানবো। এই যে মূলো শাক, মূলোর সঙ্গে যে মূলোর শাক এসেছিলো সেটা খুব তরতাজা ছিল, তো সেটা আজকে একটু ভাজবো। তো যেহেতু মূলোর সঙ্গে শাক, সেই জন্য বুঝতেই পারছো একটু মোটা, যেন এটাকে আমি আগে একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে তারপর ছক্কা মারবো। আর হবে এরকম ফুলকপি। আচ্ছা, আর এই দেখো এই ছোলার ডালটা, এটা এই কৌটোটা শেষ হলো, এর আমি এর ভেতরেই ভিজিয়ে দিয়েছিলাম। ছোলার ডাল হবে আর সবজি দিয়ে, সবজিটাও ভিজতে দিয়ে দিয়েছি। পেঁপে আর কুমড়ো দিয়ে মাছের প্যাকেট, মাছ হবে। ইদানিং ফ্রেন্ড রাত্রিবেলা শুয়ে মনে মনে ভাবি কালকে ব্লগটা আমি ভালো করে করব, কিন্তু কি জানি কেন ঠিকভাবে আর করতে পারছি না। ওহ, আকাশের রঙই নীলাভ, এত খুশি কাকে আর মিলাবো। ওরে কাউকে তোর খুশি বিলোতে হবে না, তুই নিজের খুশি নিজের কাছেই রাখ। খুশির কিছুই নেই ফ্রেন্ডস, সকালবেলায় উঠে ব্রেকফাস্ট বানাতে হবে। আর এই ব্রেকফাস্ট বানাবার আগেই মনটা না খুব বেজার হয়ে যায়। যদিও আজকাল আর তেমন কিছুই বানাই না, রুটি আর তরকারি। আজকে তরকারিও বানাবো না, তরকারি আছে। অ্যাকচুয়ালি পরশু যেই আলুর তরকারিটা বানিয়েছিলাম, মানে কথা ছিল ওটাই আবার রাত্রে রিপিট হবে। তো রাত্রে আমাদের খাওয়া হয়নি। রাত্রে না রেস্টুরেন্ট থেকে চিলি পনির অর্ডার করা হয়েছিল, তো আমি আর মধুবন্তী চিলি পনির দিয়ে খেয়েছি, ওই কারণেই তরকারিটা রয়ে গেছে। এই তো ঝিমির। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস রাতের দিকে না আমি আর মধুবন্তী খুবই কম খাই, ওই 1.5টা করে রুটি, যে কোনো একটু তরকারি। যা চিলি পনির আনানো হয়েছে না, ওটা আবার 2 দিন রিপিট হবে। এইটা মধুবন্তী, হ্যাঁ এইটা আমার। ইয়েস। কে বানিয়েছে দেখতে হবে তো। মেড বাই সিএসসি। সিএস চ্যাটার্জি নিজের বানানোর তরকারি নিজেই বলছে দারুণ, আসলে ভুলে গেছে, মাঝে একদিন গ্যাপ গেছে কি না। সব বেসিক মশলা অল্প করে দিয়ে দিয়েছি সেদ্ধর সময়তে। এবার দিয়ে দেবো একটু তেজপাতা, হিংও দেবো। যেহেতু ছোলার ডাল ফ্রেন্ডস নিরামিষভাবেই রান্নাটা হবে, আর এই ডালটা করা থাকলে আমার একদম নিশ্চিন্ত, কারণ সিএস চ্যাটার্জি ভীষণ ভালোবাসে। আর রসুন ফোড়নে হবে আমার মূলো শাক, কালো জিরে আর রসুন ফোড়ন। এই শাকটাই হবে আজকের মহারানী, কারণ আমাদের বাড়িতে কেন সবাই দেখবে শাক খেতে খুব ভালোবাসে। যে কোনো শাকই দেখবে খেতে খুব ভালো লাগে। আর এই যে শীতকাল পড়েছে, এবারে প্রায়ই শাক হবে। ডালটা ফ্রেন্ডস বেশি করেই করছি। আর এইবার আমি ডালের তড়কা দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, এবং অবশ্যই 2-1টা কাঁচা লঙ্কা চেরা তো দিতেই হবে। আর বাটনার মধ্যে বেটেছি আমি ওই একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো, আর দেবো একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ। ডাল আমি সেদ্ধর সময় নুন দিই না, তাহলে দেরি হয় ডাল সেদ্ধ হতে। এই অর্গানিক ডালগুলো সেদ্ধ হতেই খুব টাইম নিয়ে নেয়। একটু গুঁড়ো গরম মশলা এবং একটু হিংও আমি দেব।
আর অন্য সময় ফ্রেন্ডস ভেজিটেবিলের মধ্যে পেঁপে এবং গাজর দিই, আর গাজরটা ফুরিয়ে গেছে, তাই আজকে নিউ ট্রাই, সেটা হচ্ছে কুমড়ো। এবার এটা ডালের মধ্যে ঢেলে দেবো, না কুকারেই মশলাটা ঢেলে দেবো। অ্যাকচুয়ালি এর মধ্যে ডাল ঢাললে কড়াইটাতে পরে আর কিছু করতে পারবো না, আবার মাজতে হবে। সদ্য কুকার থেকে নামিয়েছি, ডালগুলো চেয়ে চেয়ে আছে। এবার একটু খোলায় ফুটলে ঠিক হয়ে যাবে টেক্সচার। ইদানিং সিএস চ্যাটার্জির প্রিয় খাবার দাঁড়িয়েছে ডাল ভাত। এবার চাপাচ্ছি ফুলকপি। ফ্রেন্ডস, রান্নায় আজকে খুব ব্যাঘ্রা করছে, কারণ আমার স্যার এসআইআর স্যারের কাজ করতে বসেছে। সেই জন্য একবার এই ছবি দাও, একবার ভোটার আইডি দাও, একবার আধার দাও, এসব নানা রকম চলছে। তিনি এখন ফর্ম ফিল আপে বসেছেন 4 জনের, মানে 8খানা ফর্ম ফিল আপ করার, মানে আমি চিন্তা করেই আমার মাথা পাগলা হয়ে যাচ্ছে। তাই জন্য রান্নায় একটু ব্যাঘ্রা করছে। আমি মাঝখানে গ্যাসটিকে অফ করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে ফ্রেন্ডস, এই স্যার সকলের না হোক বেশ কিছু জনের চোখ থেকে ঘুম নিয়ে নিয়েছে, যেমন আমারই নিয়ে নিয়েছে। কাজটা করবে সিএস, কিন্তু আমার বড্ড চিন্তা হচ্ছে, এদিকে বাংলায় লেখো, ওদিকে অন্য ইংরেজি হলেও চলবে। এইসব মনে রাখা কি চারটিখানি কথা, বিশেষ করে বয়স্কদের পক্ষে? নিরামিষি ফুলকপি ফ্রেন্ডস, এটার আর রানিং কমেন্ট্রি করার কোনো দরকার নেই। এবার উনি কুকারে চেপে যাবেন ড্রাই কিচেনে, ইন্ডাকশানে। দেখো, আজকের মেনুতে ফুলকপি এবং ভেটকি মাছ দুটোই রান্না হবে। আমার মায়েরা হলে ভেটকি মাছ ফুলকপি দিয়ে করে দিত, কিন্তু আমার বাড়িতে সেটা করার জন্য। তার কারণ হচ্ছে গিয়ে মধুবন্তী। ফুলকপির সঙ্গে যদি মাছ মিশিয়ে দিই, নাও খেতে পারেন উনি, ওনার যেরকম মুড আর কি। মানে এটা ওর জেঠুর থেকে পেয়েছে, আমার 2 মেয়েই পেয়েছে অবশ্য। তো যাই হোক, সেই জন্য চিন্তা করলাম, দেখো ভেটকি মাছও খায়, ফুলকপিও খায়, আলাদা আলাদাভাবে করলেই শান্তি, দরকার নেই বাবা নিজের কাজ কমাবার জন্য। কন্যা আমার স্নানে গেছে, সেই ফাঁকে আমি একটু সোফাটা টিপটাপ করে নিলাম সর্ষে দিয়ে ঝাল। সেদিন হঠাৎই একটা ব্লগ আমার সামনে এলো, যেটার টাইটেলটা ছিল ঠিক মতন সংসার চালানো সোজা কথা নয়। আমার বড্ড মনে ধরেছে কথাটি। এইদিকে এখন কাজ চলছে ফ্রেন্ডস, এইদিকে এরকম অগোছালোই থাকবে। কাজ চলুক না চলুক, এই কাজের অজুহাতে এখন আমার আগামী বছর পর্যন্ত হয়তো 26 সালও এরকম রয়ে যাবে। কারণ যদি গুছাতে বলি তাহলেই কিন্তু ঘরে হবে লয় প্রলয়। আমাকে এরকমই সরিয়ে পরিষ্কার করতে হবে, যতটুকু পারবো হবে, না হলে হবে না। আর সিএস চ্যাটার্জিকে বলবে যে নোংরা নিয়ে তোমার মাথা ব্যথা, আমার তো মাথা ব্যথা নেই, আমি তো তোমাকে করতে বলি না ঘর পরিষ্কার। যত নোংরা থাকবে ততই সুবিধে। এটা খুব ঠিক কথা, যে বাতিক করবে তারই মরণ। তাগাড় বেরিয়েছে, তাগাড়ের ওপরগুলো একটু ঝেড়ে দিই। আর আমি হলাম গিয়ে ধুলো ঝাড়নি কাকিমা। এগুলো ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রাখাটা কষ্টের, সেজন্য ওইসব রাখা হবে না, এইখানেই থাকবে।
চলো ফ্রেন্ডস, হাত ধুয়ে তোমাদের যেগুলো রান্না করেছি একসঙ্গে করে দেখিয়ে দিই। এই যে আজকের মহারানী মূলো শাক আর ভেজিটেবল দিয়ে ডাল, আর এই হচ্ছে গিয়ে ফুলকপি আলুর নিরামিষি ডালনা আর মাছের ঝাল হয়ে গেল ফ্রেন্ডস। ডাল আমি দুভাগে রেখে দিয়েছি। ফ্রম মিশো। এরা কোস্তাকুস্তি করছে আর টিভিটা তারও সরে চেঁচাচ্ছে, গিলি 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 চিংলিং গো। এ বাবা, খুব লম্বা মনে হচ্ছে যে গো। শো পিসটা ফ্রেন্ডস জায়গা অনুযায়ী লম্বা হয়ে গেছে। যেইখানে আন্দাজ করে দিয়েছিলাম তো সেখানে ধরলো না, এখানে গুঁজে গাজে দিলাম। এখানে রাখলে চলবে না ফ্রেন্ডস, এর মাথার ওপরে একটা ট্রে আছে দেখো, যেই ট্রেটা বিভিন্নভাবে ইউজ করা যেতে পারে। সেটা তুমি জুয়েলারি রাখতে পারো ড্রেসিং টেবিলে যদি রাখো, আবার টেবিলে ডাইনিং টেবিলে রাখলে ফল রাখতে পারো, আবার হাজিবাজিও রাখতে পারো। এই ট্রেটা। তাহলে ফ্রেন্ডস ট্রেটাকে ইউজফুল করতে গেলে এটার জায়গা বদল করতে হবে। আজ ফ্রেন্ডস আমিও ওদের সঙ্গে বসে যেতে পারতাম, কিন্তু আমার মাথাটা এক জায়গায় আটকে গেল। পয়সাটা ফাঁসিয়ে জিনিসটা কিনলাম ওই জায়গাটার জন্য, ওই জায়গাটাতে হবে না, তাহলে ওই জায়গার জন্য আবার আমাকে একটা কিছু জিনিস কিনতে হবে, আর এই জিনিসটা হয়ে গেল আমার বেকার। তো আর কি করা যাবে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগ ডায়েরিতে এখানেই টানলাম। টাটা।